গোকর্ণ মেন বিচ, যা গোকর্ণ বিচ বলে পরিচিত, সেই বিচের প্রবেশদ্বার। সন্তৃপ্তি ভেজ রেস্টুরেন্ট। আমরা এখন গোকর্ণ মেন বিচে, যা আমার হোটেল থেকে ঠিক 100 মিটার দূরে, ওই গোকর্ণ মেন বিচে। বিচের পাশে ছোট ছোট দোকান, কিছু জামা প্যান্ট বিক্রি হচ্ছে, কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে, কয়েকটি ডাবের দোকান, কয়েকটি আখের রসের দোকান। নিচে ঢোকার মুখেই এই আদি শঙ্করাচার্যের রূপ, শ্রী আদি শঙ্করাচার্যের স্তূপম গোকর্ণ মেন বিচের আগে। গোকর্ণ সম্পূর্ণ হিন্দু একটি শহর। এখানে বিখ্যাত বিখ্যাত সব হিন্দু মন্দির রয়েছে। একে বলা হয় গোকর্ণকে দক্ষিণের কাশী। গোকর্ণের মহাবালেশ্বর শিব মন্দিরও সেরকম জগৎ বিখ্যাত। একে বলা হয় দক্ষিণের কাশী গোকর্ণকে। গোকর্ণের বীচগুলি গোয়ার বিচের তুলনায় অনেক সুন্দর। লোকেরা গোয়া গোয়া করে, কিন্তু গোয়ার তুলনায় গোকর্ণের বীচ, ইনফ্যাক্ট কর্ণাটকের বীচগুলি অনেক সুন্দর। লেস পপুলেটেড, লেস ক্রাউডেড, অতটা হ্যাপেনিং না, কিন্তু বিচকে এনজয় করার জন্য এবং বিচের বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য কর্ণাটক, তামিলনাড়ুর অনেক বেশি সুবিধাজনক। এবং এই বিচটি গোকর্ণ বিচ বা গোকর্ণ মেন বিচ বা গোকর্ণ সি বিচ নামেই বিখ্যাত। দেখুন, বালি এখানে বেশ কিছুটা উঁচু হয়ে আছে, স্যান্ড ব্যাংকের মতো করে দিয়েছে। বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস, অর্থাৎ ওয়াটার স্কুটার, ওয়াটার লঞ্চ, স্পিডবোট রাইড এবং ক্যামেল রাইড এখানে হচ্ছে। গোকর্ণ বিচটি বা গোকর্ণ মেন বিচটি বিশাল। এটি গোকর্ণের দীর্ঘতম বিচ, প্রায় 3 কিলোমিটার লম্বা। ওইখানেতে দেখতেই পাচ্ছেন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি বিচের ছবি তুলছি। এই বিচের আপনি যেখানে খুশি স্নান করতে পারেন, কোনো অসুবিধা নাই, একদম স্নানের পারফেক্ট জায়গা। যেদিকে তাকাবেন খালি সমুদ্রই সমুদ্র, আর সমুদ্রের লাগোয়া দীর্ঘ বেলাভূমি। প্রায় 3 কিলোমিটার লম্বা এই গোকর্ণ বিচ বা গোকর্ণ মেন বিচ। এখানে বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছে, আগেই বলছিলাম। লোকেরা স্নান করছে, বেশি লোক নাই, জনা 25 লোক রয়েছে। আমি বিকালবেলায় বিচে স্নান করব, তার আগে ভিডিও এবং ফটোশ্যুটগুলো করে নিচ্ছি।
লম্বায় প্রায় 3 কিলোমিটার এবং চওড়ায় প্রায় 500 মিটার। এটি গোকর্ণের দীর্ঘতম বিচ এবং সবথেকে জনপ্রিয় বিচ, কারণ এটি গোকর্ণ শহরের ঠিক পাশেই মহাবালেশ্বর মন্দিরের পেছন দিকে। এখানে সবাই স্নান করে মহাবালেশ্বর মন্দিরে পুজো দিতে যায়। আত্মলিঙ্গম মহাবালেশ্বরে সবাই পুজো দিতে যায়। যেদিকে তাকাবেন শুধুই জল আর জল, অপূর্ব। সূর্য অস্ত গেছে গোকর্ণের প্রধান বিচে। গোকর্ণ মেন বিচ, যার আর একটি নাম গোকর্ণ বিচ, সেখানে একটু আগেই সূর্য অস্ত গেছে। আকাশ লাল হয়ে আছে, কিন্তু অজস্র দর্শনার্থী এই বিচে এখনও স্নান করছে। তার কারণ সন্ধ্যা 7টা পর্যন্ত এই স্নান চলবে, কারণ এরা সব স্নান করে ঠিক বিচের উল্টো দিকেই শ্রী শ্রী মহাবালেশ্বর শিব মন্দির, সেখানে এরা পুজো দেয়। কাজেই সন্ধ্যা 7টায় মন্দির বন্ধ হওয়ার আগে পর্যন্ত পুণ্যার্থীরা এই সমুদ্রে স্নান করে শ্রী শ্রী মহাবালেশ্বরকে পুজো দিতে যাবে। আর দেখুন, সেই জন্য বীচ ভর্তি লোকজন, সবাই পুণ্যার্থী, সবাই স্নান করছে। সূর্য অস্ত গেলেও এখনও আলো আছে, আকাশ লালচে। এই সূর্যোদয় আর সূর্যাস্ত গোকর্ণ থেকে অসাধারণ। সূর্যাস্ত, সূর্য ঠিক ডুবলো গোকর্ণের সমুদ্রের ঠিক মাঝখানে। আমরা সেই ছবিও করেছি, ভিডিও করতে পারিনি কিন্তু ছবি তুলেছি, কারণ খুব অল্প সময়ের মধ্যেই সূর্যাস্ত হয়ে গেল। যাই হোক, দেখুন বিচ এবং অস্তমিত সূর্যের আলোয় গোকর্ণ বিচেতে জনপ্লাবন। পুণ্যার্থীরা স্নান করে শ্রী শ্রী মহাবালেশ্বরের কাছে পুজো দিতে যাচ্ছে। প্রায় 8 কিলোমিটার চওড়া এবং 3 কিলোমিটার লম্বা এই বিচ, পরিষ্কার শান্ত। এখানে স্নান করেও আরাম, আর পাশেই মহাবালেশ্বর মন্দিরে পুজো দেওয়া একই সঙ্গে দুই পাওনা। চলুন এগিয়ে যাই। গোকর্ণ মেন বিচের পাশে বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন্স পার্ক, ঠিক এই যে দেখতে পাচ্ছেন গোকর্ণের প্রধান বিচ, এবং ঠিক তার পাশেই বাচ্চাদের খেলার জন্য এই চিলড্রেন্স পার্ক, যেখানে রিম এখন খেলছে। আমি রিমকে নিতে যাচ্ছি। বিভিন্ন বাচ্চাদের খেলার দোলনা, নাগরদোলনা, টেবিল, সেন্টার টেবিল এবং স্লিপ করা আছে। সুন্দর ছোট্ট পার্ক। সানসেট হয়ে গেছে গোকর্ণ মেন বিচে। এখন সকাল 8:30। আমি দাঁড়িয়ে আছি গোকর্ণ মেন বিচ, যেটা মহাবালেশ্বর মন্দিরের ঠিক পেছনে। সেখানে ঠিক এই বিচের পাশেই আমার হোটেল, তাই সকালবেলায় 6:30 থেকে 8টা পর্যন্ত আমি স্নান করেছি সমুদ্রে, এবং এখন বিচে দুটি ভিডিও করব, তারপরে খেয়ে দিয়ে আমরা ব্যাক করব মাঠগাঁওর দিকে। কালকে আমাদের ট্রেন বর্ধমানের দিকে, তাই গোকর্ণতে এটাই আপাতত আমাদের শেষ ভিডিও। একবার বিচটা দেখে নিই। বিচেতে অনেকে স্নান করছে, সকালের দিকে অনেক লোক স্নান করছে, তাও বিচটা একবার দেখিয়ে নিচ্ছি। বিস্তৃত বিচ এবং স্নানের সুন্দর ব্যবস্থা। মানে এখানে স্নান করলে আপনি কোনো রকম ভয় ভাবনাহীনভাবেই স্নান করতে পারবেন। ইনফ্যাক্ট কর্ণাটকের বিচগুলি প্রত্যেকটি স্নানের জন্য অপূর্ব, যেটা গোয়ার বিচেতে
নর্থের বীচগুলো অতটা স্নানের উপযোগী নয়। গোকর্ণ মেন বিচ তো স্নানের জন্যই পারফেক্ট, এবং দেখুন প্রচুর লোক এসেছে স্নান করতে, তারা সব স্নান করবে। যাই হোক, আমার আজকে এটাই শেষ ভিডিও, কারণ এরপরে আমি ট্রেন ধরতে বেরিয়ে যাব মাঠগাঁও, এবং সেখান থেকে কালকে আবার বর্ধমান। দেখুন আরব সাগরের জল কীভাবে আছড়ে পড়ছে তটভূমিতে। যেদিকে চোখ তাকাবেন সেদিকেই, একদিকে সমুদ্র আর অন্যদিকে বিচ। প্রায় 3 কিলোমিটার লম্বা গোকর্ণ মেন বিচ, অসাধারণ সুন্দর। উটও রয়েছে, অনেকে উটে চাপছে, বিভিন্ন বোট রাইডিংয়ের ব্যবস্থা রয়েছে। যাই হোক, আমি আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি।